নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুজাতা কিচেনে স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি। আজকে একদম কম টাকার জিনিসের রান্না করব এবং পেট ভরে অনেক মানুষই খেতে পারবে। তাই যে এখানে আলু নিয়েছি, 500 গ্রাম আলু আছে, আর 3টে ডিম নিয়েছি। ডিম দিয়ে আলু দিয়ে অমলেট কারি রান্না করব, আর তার সঙ্গে আরেকটা রেসিপি করব। দেখার জন্য পুরো ভিডিওটাই দেখতে হবে। তা এখন আলু কেটে নেব। আলু আগে থেকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, আলুর গায়ে একটু নোংরা নেই, খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার আলু কেটে নেব। আলু তো সব কেটে নিয়েছি, আর এই যে আলুর খোসা বেরিয়েছে, এই খোসা বাটা করব। তো ডিম দিয়ে আলু দিয়ে অমলেট কারি করব, আর এই আলুর খোসা বাটা করব। উনান ধরিয়ে নিয়েছি, কড়াইও গরম হয়ে গেছে। আলু সিদ্ধ করার জন্য কড়াইতে জল দেবো। জল কেটে ধুয়ে রাখা আলু সিদ্ধ করে নেব। ঢাকনা তুলে নেব। আলু তো প্রায় সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তা বন্ধুরা, আজকে কিন্তু সব থেকে কম টাকার রান্না। এই যে 500 গ্রাম আলু 10 টাকা দাম, আর 3টে ডিম নিয়েছি। এক একটা ডিম তো 5 টাকা করে, 15 টাকা, তাহলে 15 টাকা, আর এদিকে 10 টাকা, 25 টাকায় আজকে রান্না। এই রান্না কিন্তু বাড়িতে যদি 5 জন কি 10 জন মানুষ থাকে, দুপুরবেলা কিন্তু পেট ভরে ভাত খেতে পারবে। আগে ডিম ভেজে নেব। ডিমের ভিতরে কিছুই দেব না, আর শুধু ডিমই ভাজবো। কড়াইতে সরষের তেল, ফাটিয়ে রাখা ডিম, আর একটা ডিম ভেঙে নেব। ডিমগুলো এইভাবে ভেঙে ভেঙে নামিয়ে নেব। আর একটা ডিম দিয়ে দেব। পাশ দিয়ে একটু তেল দিয়ে দেব। এবার ডিম ভেজে নেব। এই ডিমটাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। অমলেট কারি রান্নার জন্য একটা মশলা ভেজে নেব। ভাজা মশলায় রান্না করব। এখানে পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে ভেজে নেব। কড়াইতে সরষের তেল, মশলাগুলো দিয়ে দেব। একটু লবণ, হলুদ গুঁড়ো। মশলাটা খুব ভালো করে ভেজে নেব।
মশলাটা তো প্রায় ভাজা হয়ে গেছে, মাঝখানে একটু ফাঁকা করে নেব। এটা গোটা জিরে দেবো তেলের উপরে, একসঙ্গে ভেজে নামিয়ে নেব। মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। অমলেট কারি রান্নার জন্য ফোড়ন করে নেব। কড়াইতে সর্ষের তেল, তেজপাতা, গোটা জিরে, সিদ্ধ করে রাখা আলু দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, আলুটা খুব ভালো করে ভেজে নেব। আলু একটু ভেজে নিয়েছি, কেটে রাখা টমেটো দেবো। টমেটো, জল দেবো। জল, এবার খুব ভালো করে জাল দিয়ে নেব। ভাজা মশলাটা এবার বেটে নেব। ভাজা মশলাটা বাটা হয়ে গেছে, নামিয়ে নেব। ঝোল খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি। আলু সিদ্ধ হয়ে গেছে, আলু গলে গেছে। এবার ভেজে রাখা ডিমের অমলেটগুলো দিয়ে দেবো একটা একটা করে। এবার আর একটু জাল দেব। তরকারি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি। এবার যে ভাজা মশলাটা দিয়ে দেব, এখানে জল দিয়ে গুলে নেব। মশলাটা দিয়ে দেব। মশলা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ জাল দেওয়া যাবে না, জাল উঠবে। আর এবার গরম মশলা দেব, দিয়ে নামিয়ে দেব। গরম মশলা আর সামান্য একটু জাল দিয়ে নামিয়ে দেব। অমলেট কারি রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। অমলেট কারি তো রান্না হয়ে গেছে। এবার আলুর খোসা যে বেরিয়েছিল, ভালো করে 3-4 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল, আলুর খোসা তো আপনারা কত রকমভাবে বাটা খেয়েছেন। এই একবার জিরে ফোড়ন দিয়ে বেটে খেয়ে দেখবেন। জিরে, গোটা রসুন, রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আলুর খোসা দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, অল্প একটু জল দেবো। জল এবার ঢেকে দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেব। ঢাকনা তুলে নেড়ে নেব। খুব
খোসা তো প্রায় সিদ্ধ হয়ে গেছে, এবার ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব। আলুর খোসা খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। আলুর খোসা তো ভেজে নিয়েছি, এবার বেটে নেব। এইগুলো ঢেলে নেব, এই থালাতেই আবার রাখবো। এগুলোও বেটে নেব। আলুর খোসা তো সব বাটা হয়ে গেছে, এইটুকু একসঙ্গে ম্যাশ করে নেব। ঝাল লবণ যাতে একসঙ্গে সব জায়গায় সমান হয়। বাটা তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো পুরো ভিডিওটাই তো বন্ধুরা দেখলেন। আজকে রান্নাগুলো কিন্তু খুবই সস্তা রান্না এবং সাধারণ রান্না, তাই এই রান্নাগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এই যে ফেলে দেওয়া আলুর খোসা বাটা আর এই যে অমলেট কারি রান্নাগুলো দেখেই তো বুঝতে পারছেন কেমন লাগতে পারে, কিন্তু খেতেও অসাধারণ লাগবে। তা এখন গরম গরম ভাতে খেতে হবে খোসা বাটা। খোসা বাটাটা কিন্তু খেতে খুবই অসাধারণ লাগবে। তা আপনারা পুরো ভিডিওটাই তো দেখলেন। পুরো ভিডিওটাই দেখে একটা কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। এখানেই শেষ করছি। ধন্যবাদ।